ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে বহিরাগত নিষিদ্ধের নামে এক কালা কানুন জারি করা হয়েছে। এবং আপনারা জানেন যে এই কালা কানুন, এই বহিরাগত নিষিদ্ধ করার যে কালা কানুন, এটা কোনো যৌক্তিক কোনো কানুন না। কারণ আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে অনেকগুলি পাবলিক প্রপার্টি আছে, পাবলিক অফিস আছে, বাংলা একাডেমি আছে, পরমাণু শক্তি কেন্দ্র আছে, ডিএমসি আছে, শহীদ মিনার আছে। এখানে প্রত্যেক দিন আরসি মজুমদার এবং অন্যান্য হলে পাবলিক সেমিনার হচ্ছে এবং এখানে আরো অসংখ্য পাবলিক প্রতিষ্ঠান আছে। এবং সর্বোপরি এখানে মেট্রো রেলের একটি স্টেশন আছে এই টিএসসির ভিতরে। এই বিষয়গুলোকে আপনি টিএসসির ভিতরে ঢাকা ভার্সিটি ক্যাম্পাসের মধ্যে রেখে কিভাবে এখানে বহিরাগত নিষিদ্ধ করার যে নিয়মটি জারি করা হয়েছে, এটার আসলে সীমানা কতটুকু, এটার নিয়ম কি, এটা কোনো যৌক্তিক কোনো কানুন কিনা, এই প্রশ্ন আমরা ভার্সিটি প্রশাসনকে করতে চাই। এবং আমরা আরো ভার্সিটি প্রশাসনকে, আমাদের সন্দেহ হয় যখন আমরা দেখি যে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামানোর দিনেই তারা এই ধরনের মোবাইল কোড ক্যাম্পাসের মধ্যে জারি করছে। ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের বিচারণ ক্ষেত্র, ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের যৌক্তিক ন্যায়সঙ্গত করার জন্য ক্যাম্পাসে তারা আন্দোলন করবে, মিছিল মিটিং করবে এবং ক্যাম্পাসে কি হবে, কিভাবে সংস্কার হবে, এটা সাধারণ শিক্ষার্থীরা দেখবে। এখানে মোবাইল কোডের মাধ্যমে, বহিরাগত ঠেকানোর মাধ্যমে এই কালা কানুন জারি করে কাদের স্বার্থ এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে, কাদের স্বার্থ রক্ষা করা হচ্ছে, আমরা প্রশাসনের কাছে জানতে চাই। আমরা দেখেছি যে মব জাস্টিস হচ্ছে, যে মব ইনজাস্টিস হচ্ছে, ভায়োলেন্স হচ্ছে সারা দেশে। আমরা সরকারের পক্ষ থেকে এই ভায়োলেন্স বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ, কোনো কার্যকরী পদক্ষেপ দেখতে পাইনি। অবশেষে আর্মিকে 2 মাসের পাওয়ার দিয়ে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আর্মি নামানো হয়েছে সারা দেশে। এখন এই আর্মি এরা কি করবে অ্যাকচুয়ালি? আমরা দেখেছি যে আর্মি মানে আর্মি মব ইনজাস্টিস করছে, আর্মি পিটিয়ে মানুষ মেরে ফেলতেছে। সুতরাং যাদেরকে নামানো হলো আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, তারা যদি মব ভায়োলেন্স করে তাহলে আমরা কার কাছে বিচার চাইবো? এবং আজকে আমরা যে মব ইনজাস্টিস দেখছি, এটা প্রকৃত জাস্টিসের অনুপস্থিতির কারণেই এই মব ইনজাস্টিস হচ্ছে। কারণ আপনারা দেখেন, আমরা দেখেছি আর্মি সদর দপ্তর থেকে বিবৃতি এসেছে, জুলাই অভ্যুত্থানের পরে 626 জনকে আর্মি শেল্টার দিয়েছে। সেই 626 জন কারা, তাদেরকে কোথায় পাঠানো হলো, সেই 626 জনের লিস্ট কোথায়? এই আওয়ামী, প্রকৃত যে আওয়ামী দোষর, আওয়ামী ফ্যাসিস্টদের দোষর, সন্ত্রাসী, এদের বিচার হচ্ছে না বলেই আজকে সারা দেশে এই মব ইনজাস্টিস গুলি হচ্ছে। কেন এই বিচার করতে পারছে না প্রশাসন এবং কেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে না? আসল সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে এখানে চোর, বহিরাগত ক্যাটারন নামে, চোর ধরার নামে এখানে সাধারণ মানুষ পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আমরা এগুলির নিন্দা জানাই। আমরা বলতে চাই, আমরা দেখেছি যে গত কয়েকদিনে ক্যাম্পাসে অনেকগুলি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন যে টিএসসির দোকানগুলিকে কোনো ধরনের পূর্ব নোটিশ দেওয়া ছাড়াই উঠে দেওয়া হয়েছে। আপনারা ক্যাম্পাস সংস্কার করতে চান, আমরাও ক্যাম্পাস সংস্কারের দাবির সাথে একমত। আমরা প্রশাসনকে ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করতে চাই। ক্যাম্পাসে এই বিভিন্ন দোকান বসানোর নামে এখানে চাঁদাবাজি হয়েছে। আগের যে ছাত্রলীগ ছিল তারা এখানে চাঁদাবাজি করেছে। আমরাও চাই যে ক্যাম্পাস সংস্কার হোক, ক্যাম্পাসে একটি সুষ্ঠু পরিবেশ কায়েম হোক। কিন্তু আপনারা সেই প্ল্যান করার আগেই কেন এই গরিব চাওয়ালাদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়া হলো? তাদের তো প্রতিদিনের দৈনন্দিনের, তারা দিন আনে দিন খায়, তাদের দৈনন্দিন যেই তাদের রুটি রুজি সেটা কেন বন্ধ করে দেওয়া হলো? আপনারা এখন পর্যন্ত কোনো প্ল্যান দিতে পারছেন না। আমাদেরকে বলা হচ্ছে যে এই মঙ্গলবারের মধ্যে তাদেরকে একটা প্ল্যান দিয়ে সেখানে বসিয়ে দেওয়া হবে, প্ল্যান দিয়ে, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে সেখানে বসানো হচ্ছে না। কেন? কারা এই কাজগুলি করতেছে? প্রত্যেকের উপস্থিতিতে সেই চায়ের দোকানে ভাঙচুর করতেছে কোন সাধারণ শিক্ষার্থীরা? এই সাধারণ শিক্ষার্থীদের আমাদের সন্দেহ করতে হবে, এরা কোন সাধারণ শিক্ষার্থী? আমরা দেখছি যে হলে হলে সাধারণ শিক্ষার্থী ব্যানারে বিভিন্ন ধরনের ফ্যাসিস্ট চক্র, এক্স ছাত্রলীগের বিভিন্ন সদস্য তারা একত্র হচ্ছে। তারা ক্যাম্পাসে নানান ধরনের অযৌক্তিক দাবি তুলছে। প্রক্টোরিয়াল টিমকে বাধ্য করে, যেহেতু এখন সব সারা দেশের প্রশাসন একটু ভয় আছে, ভীত আছে, তারা এই পরিস্থিতিটা কাজে লাগিয়ে প্রক্টোরিয়াল টিমকে বাধ্য করছে তাদের নানান অযৌক্তিক যে দাবি, সেই দাবি বাস্তবায়নে বাধ্য করছে। প্রক্টোরিয়াল টিমকে আমরা সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত। যারা আপনাদেরকে এই ধরনের অযৌক্তিক এবং অনৈতিক কাজ করতে বাধ্য করছে তাদেরকে চিহ্নিত করে এই সাধারণ শিক্ষার্থী ব্যানারে কারা এই কাজগুলি করছে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে শাস্তির আওতায় আনুন। আমরা এই সমাবেশ থেকে দাবি করতে চাই
যে অবিলম্বে এফএইচ হবে, যে ন্যাক্কারজনক ঘটনা কালকে ঘটেছে সেই ঘটনার বিচার করতে হবে এবং দ্রুত বিচার করতে হবে। দোষীদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে হল থেকে বহিষ্কার করতে হবে এবং বিচার করতে হবে। এবং এই বহিরাগত নিষিদ্ধের নামে যে অযৌক্তিক কালা কানুন, যে মোবাইল কোড এখানে বসানো হয়েছে, সেই মোবাইল কোড বাতিল করতে হবে এবং যেই চায়ের দোকানগুলিকে টিএসসি থেকে উঠিয়ে দেওয়া হয়েছে সেই চায়ের দোকানগুলিকে এবং দোকানদারগুলিকে তাদেরকে অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ক্যাম্পাস সংস্কারের যে রূপরেখা, এই রূপরেখা ক্যাম্পাসের সকল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে, সকল স্টেক হোল্ডারদের সাথে নিয়ে সেই রূপরেখা নিয়ে আলাপ করতে হবে। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কোনো বিশেষ চক্রের সাথে বসে এই ধরনের সংস্কার প্রস্তাবনা নেওয়া যাবে না।